প্রতিনিধি সভা আয়োজিত হলো মন্তেশ্বরে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মধ্যম গ্রামে একটি লজে প্রতিনিধি সভা করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওই সভায় নিজের বক্তব্যের মধ্য দিয়ে তার কর্মীদের জানালেন তিনি মন্তেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন নিশ্চিত। তিনি আরও বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে আশ্বস্ত করেন মন্তেশ্বর বিধানসভায় ভোটে জিতে আপনাকে বড় ধরনের মন্ত্রিত্ব পদ দেওয়া হবে। তিনি তার কর্মীদের বার্তা দিলেন কুসুমগ্রাম, মন্তেশ্বর এবং রায়গ্রামে তার নিজস্ব কার্যালয় তৈরি করবেন। পাশাপাশি কর্মীদের দেওয়াল লিখনেরও বার্তা দেন। এরপরে মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন অঞ্চলের কর্মীদের প্রতিনিধি ফাইলে স্বাক্ষর করেন। কি বললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনুন। কথাটা বোঝা ভালো। আমাকে সম্মান জানিয়ে ডেকে তিনি প্রার্থী করেছেন, এটা আমি আজকে বললাম, কোনদিন বলি। কিছুদিন আগে বলছে আপনি আমার একজন প্রার্থী, তার চেয়ে যেখানে দাঁড়াবেন সেখানেই জিতবেন। এই মন্তেশ্বরের বিষয়ে আমি যখন বলি এগুলো আমার প্রতি ভরসা রাখবো, চূড়ান্ত সিদ্ধান্ত আমার। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মন্তেশ্বরের অন্য কোনো প্রার্থী নেই। আপনারা ভরসা রাখবেন, এই দুষ্টু চক্র এইটুকু ক্ষতি করতে পারবেন। তৃণমূল কংগ্রেস 2026 লিখবে, আমি আপনাদের বলছি। আমাকে বলেছেন নিজে, সাহেব আপনি জিতবেন, আপনাকে ভালো মন্ত্রী করবেন। প্রত্যেকদিন অবস্থা চেঞ্জ হয়। আমাকে একদিন আজকে খবর দিলে এক বড় নেতাকে চ্যাটার্জি বলেছেন, দেখলে ভাই কিছু করার নেই, সাহেবের প্রার্থী পদ মন্তেশ্বর ফাইনাল হয়ে। এটা আজকে কে কোন পদে তারা আছে, পদ নিয়ে চেটে খাবেন। গত নির্বাচনেও তেল লাগাতে যায়নি, তেল লাগাবার কোনো যায় আমাদের কাছে। মাটি ছাড়বেন না, কুসুমগ্রামে আমার অফিস হবে বলে যাচ্ছে আমি, এবং মন্তেশ্বর অফিস হবে। দেখবো আমি আছি। তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা ব্যানার্জির প্রতি আমার যে আস্থা আছে, সাহস দিয়ে বলছি, এসডিপিও কাল্লা, আইসি মন্তেশ্বর সাহস ভরে সেখানে যাবে। হাত তুলে রাস্তায় গোলমাল করবে, একটু সাবধান থাকবে। ওদের হাতে আর কোনো উপায় নেই বিষ খাওয়া ছাড়া। কিন্তু আমাকে যদি কেউ মারতে আসে, আমার যতটুকু ক্ষমতা আছে আমি অবশ্যই তার প্রতিবাদ করবই করব। এটা মনে রাখবেন, ভোটে মুখ্যমন্ত্রী প্রার্থী করলে চাবি আমাদের হাতে থাকবে, আপনাদেরকে ভাগ করে সব পঞ্চায়েত একটু চাবি দিন। একেবারে শেষ মাথায় আমরা এসে গেছি। ভোটার লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। ওদেরকে বাদ দিয়ে ভোট হয় কিনা ইনশাআল্লাহ তারা দেখে কিছু ঘটে সঙ্গে সঙ্গে যাবেন হিন্দুত্বের আইসি এসডিপিওর কাছে যাবেন, আমাকে কপি দেবে, এসব রেকর্ড তৈরি হবে। ইলেকশনের খাঁচা কিন্তু তৈরি হচ্ছে, সেই খাঁচায় সব ধরুয়ার ঢোকাবে। আমাদের একটা আপনারা ইলেকশন কমিটি দুটো আলাদা আলাদা, তারপরে অঞ্চল অঞ্চলে নেবে আমরা কাজ করব। মনটা সাহস হবে, সাহস হবে না হবে না, ভিত্তিতে দিওয়ালে চুনটুন টানবেন এবং এই নির্বাচনে মানুষ মনের জ্বালা ভোট দিয়ে মিটিয়ে দিবে।